আমি মজার একটি টিপস আজকে দেখাবো। সেই টিপসটি হচ্ছে, যেমন আমি আমার কম্পিউটারে যদি প্রবেশ করি, এখানে একটা বর্ষিস স্যার একটা ফোল্ডার আছে। এখানে কি দেখতে পারতেছি কি সুন্দরভাবে ফোল্ডারগুলি সাজানো। এটা হচ্ছে আমার হ্যান্ডটাকে স্কুল, এটা হচ্ছে আরেকটা ফ্লাটারের, এটা হচ্ছে পার্সোনাল আমার নিজের, এটা আমার স্কুলের জন্য, এটা সফটওয়্যারগুলি রাখা এই ফোল্ডারের ভিতরে। এই যে ফোল্ডারের আইকনগুলি কি সুন্দর, তাই না? অত চমৎকার। এক একটা ফোল্ডার এক একটা আইকন দিয়ে সেট আপ করা আছে। তাই তো এটা কিভাবে করলাম? হ্যাঁ, আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। যেমন এই ফোল্ডারটা হচ্ছে পাইথন নিয়ে। আমি ধরে নিচ্ছি আমি এখানে পাইথনের কাজগুলি করব বা পাইথনের প্রোগ্রামগুলি এইখানে করে আমি রাখবো। তো আমি যেটা করব, এই যে পাইথন, এটা এই ফোল্ডারটাকে আমি এখন এরকম একটা আইকন দিব। তো সেটা আমি ব্রাউজারে চলে যাব। আমি একটা পাইথনের একটা ছবি আমি নিয়ে নিচ্ছি, পাইথন পাইথন ল্যাঙ্গুয়েজে। তো আমি এই যে এই ছবিটা নিয়ে নিচ্ছি, সরি, পাইথন মানে কিন্তু আবার সাপ না। তো আমি এই ছবিটাকে রাইট বাটন ক্লিক দিব, সেভ ইমেজেস। ছবিটাকে আমি আগে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি কোথায় ডাউনলোড করবো? এখানে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে আরেকটি ট্যাব ওপেন করব। সেখানে গিয়ে লিখবো, যেহেতু ছবিটা পিএনজি, আমি লিখবো পিএনজি টু ইকো, ইকো কনভার্টার অনলাইন ফ্রি। ইকো মানে হচ্ছে আইকন আর কি। তো আইকনে কনভার্ট করতে হবে, আইকন না হলে কিন্তু আবার হবে না। তো এখানে একটা ফ্রি একটা কনভার্ট সফট ওয়েবসাইট আছে, তারা এই কাজটা করে দেয়। এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমি এই যে প্রি কনভার্ট ডট কম পিএনজি টু আইকন, অর্থাৎ পিএনজি ছবি থেকে আইকনে রূপান্তর করবে, সেজন্য আমি এই ওয়েবসাইটে গেলাম এবং এইখানে গিয়ে আমাকে ছবিটা দেখা দিতে হবে কোথায় থেকে। তো আমি এখানে পেন ড্রাইভ ফ্রম ডিভাইস, তাই না? তো এখানে ক্লিক দিলেই হবে, আমার ডিভাইস থেকে দেখাবে এই যে ছবিটা। এখানে ক্লিক দিব, দেওয়ার পর এখানে কনভার্টে ক্লিক দিলেই এটা কনভার্ট হয়ে যাবে। তো খুব দ্রুতই কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, কনভার্ট হয়ে যাওয়ার পর আমি এটা ডাউনলোড করব। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ইকো। এবার আমি যদি এটা এই যে এখান থেকে ফোল্ডারটা দেখতে চাই, অথবা ডাউনলোড যেখানে হবে সেখানে যদি আমি যাই, এই দেখতে পাচ্ছি এই যে পাইথনের যে ইকো যে ফোল্ডারটা, ছবিটা, সেটা দেখবেন। তো এটাকে আমি সেভ দিয়ে নাম দিতে পারি আমি পাইথন, পাইথন ডট ইকো। তো এই আইকনের এই আইকনটাকে আমি এখান থেকে কপি করে আমি আমার এই যে পাইথন ফোল্ডারের ভিতর রেখে দিতে পারি। ঠিক আছে? কেন আমি এখানে রাখবো? যাতে আমি ভবিষ্যতে এই ছবিটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ফোল্ডারের অবস্থাটা আগের অবস্থায় ফিরে যাবে। এই কারণে আমি এখানে রাখলাম। এবং এই পাইথন, এটাকে এখন রাইট বাটন ক্লিক দিব। এই যে এটাকে রাইট বাটন ক্লিক দিয়ে আমি যাবো হচ্ছে প্রপার্টিজ, সেখান থেকে আমি যাব কাস্টমাইজ, সেখান থেকে আমি যাব চেঞ্জ আইকন, সেখান থেকে ব্রাউজ, ব্রাউজ করে এটা দেখাইতে হবে এটা হচ্ছে আমার পাইথন ফোল্ডারের ভিতরে এই ছবিটা রাখা। এই যে এটা পাইথন ডট ইকো মানে আইকন, এই পাইথনের এই আইকনটা যেখানে রাখা থাকবে সেখান থেকে দেখাইতে হবে। আমি এটা সিলেক্ট করব, ওপেন, ওকে, অ্যাপ্লাই, ওকে। এবং আমি যদি এখন রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার পাইথনের ফোল্ডার। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার একটি লাইক এবং কমেন্টস এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।